আমরা ক্যালকুলাসটা শুরু করি। তাহলে ক্যালকুলাসটা আমরা কি নিয়ে শুরু করব? ক্যালকুলাসটা আমি একবার বেসিক থেকে শুরু করতেছি। আসলে ক্যালকুলাস আমরা জাস্ট ক্যালকুলাস বলি, বাট বইয়ে বা অধ্যায়ে আমাদের বইয়ে কিন্তু কোনো ক্যালকুলাস নামে সরাসরি কোনো অধ্যায় নাই। তো যদি আমরা ক্যালকুলাস নিয়ে একটু আলোচনা করি, ক্যালকুলাসের আসলে কয়টা পার্ট? ক্যালকুলাসের পার্ট কয়টা? দুইটা। কি পার্ট? প্রথম যেটা পার্ট সেটাকে বলা হলো অন্তরীকরণ। প্রথম যেটা পার্ট সেটাকে বলা হয় অন্তরীকরণ। দ্বিতীয় যেটা পার্ট সেটা হলো কে বলা হয় যোগজীকরণ। তৃতীয় যে পার্ট সেটাকে বলা হয় কি যোগজীকরণ। ঠিক আছে, আমরা বলতে পারি ক্যালকুলাসের কয়টা পার্ট? দুইটা পার্ট, একটা হলো অন্তরীকরণ, একটা হলো যোগজীকরণ। অন্তরীকরণকে ইংলিশে বলা হয় কি ডিফারেন্সিয়েশন, আর যোগজীকরণকে বলা হয় ইন্টিগ্রেশন। আমাদের বইয়ে কিভাবে মেনলি আলোচনা করছে? আমাদের বই আলোচনা করছে যে আমাদের বইতে তোমাদের যে বইটা আছে ইন্টারমিডিয়েটের উচ্চতর গণিত অপরদিকে তোমাদের উচ্চতর গণিত আমি তোমাদের একবার বেসিক থেকে শুরু করতেছি। প্রথম পত্রের দশম অধ্যায়, এই দশম অধ্যায়টা কি নিয়ে আলোচনা করছে? এই দশম অধ্যায় সম্পূর্ণটুকু আলোচনা করছে কি নিয়ে? যোগজীকরণ নিয়ে। ঠিক আছে, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দিলাম যে অন্তরীকরণের কয়টা পার্ট পাচ্ছি আমরা? দুইটা পার্ট পাচ্ছি। একটা হলো আমাদের কি ক্যালকুলাসের দুইটা পার্ট পাচ্ছি, একটা হলো অন্তরীকরণ, একটা হলো যোগজীকরণ। অন্তরীকরণকে বলা হয় ডিফারেন্সিয়েশন আর যোগজীকরণকে বলা হয় ইন্টিগ্রেশন। সো অন্তরীকরণটা তোমাদের বই উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় সম্পূর্ণটুকু অন্তরীকরণ নিয়ে আলোচনা করছে, আর যোগজীকরণ বা ইন্টিগ্রেশনটা আলোচনা করছে উচ্চতর গণিত প্রথম পত্রের দশম অধ্যায়। আশা করি জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। যাক, তোমরা একটু কমেন্ট করতে থাকো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবা। যেমন মোহনা জান্নাত লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু তোমাদের অনুরোধ থাকবে যে তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। হ্যাঁ, তো যাই হোক তোমাদের ফ্রেন্ডদেরকে একটু অবশ্যই মেনশন করো। তো যাই হোক, তাহলে আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো? আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায়, আজকে আমরা ক্যালকুলাসের অন্তরীকরণ নিয়ে আলোচনা করবো। একবারে অন্তরীকরণের বেসিক থেকে আমরা শুরু করবো, একবারে বেসিক থেকে। যারা আমি ধরে নিব যে তোমরা যারা আসো, যদি তোমাদের ভিতরে এমন কেউ থাকো যে আমি ক্যালকুলাস টোটালি করি নাই, তাদের জন্য এই ক্লাসটা অনেক ইফেক্টিভ হবে। আর যারা ক্যালকুলাসটা অনেক ভালোভাবে করছো তারা জাস্ট একটু রিভিশন দিয়ে নাও এবং তোমাদের বেসিকটাকে একটু ঝালাই করে নাও। কারণ সামনে যখন বোর্ড পরীক্ষা হবে বা সামনে যখন অ্যাডমিশন হবে তখন কিন্তু অন্তরীকরণ থেকে অবশ্যই কোশ্চেন আসবে। আর আমি আজকে যেই পর্বটা নিয়ে আলোচনা করছি এটা হলো পর্ব 1, এবং এই পর্বে আমি কি করব? এই পর্বে আমরা এসএসসির জন্য প্লাস অ্যাডমিশনে যদি এই অন্তরীকরণ থেকে কোশ্চেন আসে তাহলে কিভাবে সলভ করা লাগে এই সবগুলো আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা শুরু করব কি দিয়ে? আমরা শুরু করব একটা বেসিক ফর্মুলা দিয়ে। আমরা শুরু করব আমরা একবার বেসিক একটা ফর্মুলা দিয়ে। আমরা শুরু করতেছি একবারে টাইপ 1। আমরা টাইপ 1 দিয়ে শুরু করতেছি। আমি টাইপ 1 প্রত্যেকটা ম্যাথ করাবো যাতে তোমাদের অন্তরীকরণের A to Z কমপ্লিট হয়ে যায়। যাদের মনে অন্তরীকরণ নিয়ে ভয় আছে বা যোগজীকরণ বা ক্যালকুলাস সম্পূর্ণ নিয়ে ভয় আছে তাদের জন্য কিন্তু ক্লাসগুলো অনেক ইফেক্টিভ হয়। এর জন্য তোমরা অবশ্যই একটু মনোযোগ দাও। তো টাইপ 1 আমরা কি নিয়ে আলোচনা করবো? একবার বেসিক ফর্মুলা নিয়ে আলোচনা করবো। প্রথমে আমরা আলোচনা করবো একবারে বেসিক ফর্মুলা। তো অবশ্যই খাতায় ম্যাথগুলো কিন্তু তুলে নিবা। তো আজকে আমরা আলোচনা করবো কি বেসিক ফর্মুলা। তো বেসিক ফর্মুলা যে অবশ্যই একটা ফর্মুলা থাকবে, সেই ফর্মুলাটা কি? তো বেসিক ফর্মুলা হলো এটা যে ddx যদি এরকম থাকে x টু দি পাওয়ার n যদি থাকে তাহলে ফর্মুলাটা হবে কি? এটা সমান লেখা যাবে হলো n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হলো ফর্মুলা। আমি আবার বলতেছি, এটাকে এই যে এখানে যে ddx এটাকে একসাথে বলা হয় এটা একটা অপারেটর, অর্থাৎ এইখানে যে যতটুকু আছে এটাকে বলা হয় এটা অপারেটর। এটাকে বলা হবে কি? যে ddx x টু দি পাওয়ার n, অর্থাৎ x এর উপর পাওয়ার যদি কোনো কিছু থাকে, ঘাত যদি কোনো কিছু থাকে, তাহলে এটাকে যদি আমরা কি করি ডিফারেন্সিয়েশন করি বা আমরা যদি কি করি অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাবো? এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে 1 কমে যাবে। এটা হলো বেসিক ফর্মুলা। আমি আবার বলতেছি, এটা খুব সব জায়গায় এই যে ফর্মুলাটা বারবার লাগবে, এজন্য আমি একবারে বেসিক ফর্মুলা থেকে শুরু করলাম। কি বললাম? যে ddx x টু দি পাওয়ার n যদি থাকে তাহলে সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে? যে n অর্থাৎ অর্থাৎ যে পাওয়ারটা থাকবে পাওয়ারটা সামনে চলে আসবে, আর x এর উপর যে পাওয়ার n ছিল যাই থাকবে না কেন তার থেকে আমরা 1 বিয়োগ করে দেব। ওকে, এবং একটা কথা অবশ্যই মনে রাখবো। কি মনে রাখবো? যে এখানে যে x যদি থাকে তাহলে x এর সাপেক্ষে সাধারণত ডিফারেন্সিয়েশন করা যায়।
এটা হলো বেসিক ফর্মুলা একটা। তারপরে বেসিক যেটা ফর্মুলা সেটা মনে রাখবা, যদি এরকম যদি কোনো কিছু থাকে যে ডি ডিএক্স, এখানে যদি কোনো ধ্রুবক থাকে, সি মানে কি, সি মানে ধ্রুবক, কোনো ধ্রুবক যদি থাকে তাহলে সেটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়ে যায়, জিরো হয়ে যায়, সেটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়ে যায়, জিরো হয়ে যায়, এটা মনে রাখবো। অর্থাৎ এখানে সিটা কি জিনিস, সিটা হলো একটা ধ্রুবক, ধ্রুবক বা একটা কনস্ট্যান্ট মান, ঠিক আছে, একটা যে কোনো একটা ডিজিট থাকতে পারে, সেটা যদি হয় তাহলে কি হবে আমাদের এখানে, আমাদের কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে, ঠিক আছে। সো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, ঠিক আছে। অনেকে মেনশন করতেছো, যেমন মোহনা জান্নাত মেনশন করতেছো, মোহনা জান্নাতকে অনেক ধন্যবাদ। তারপর সজীব মেনশন করতেছো, সজীবকে অনেক অনেক ধন্যবাদ। সো বাদবাকি যারা আছো তোমরা একটু কষ্ট করে ক্লাসটাকে একটু মেনশন করে দাও। ইনশাআল্লাহ যারা যারা এই ক্লাসটা করবে তাদের জন্য ক্যালকুলাসের এই অংশটা অনেক অনেক হেল্পফুল হবে, ওকে। তো তোমরা একটু মেনশন করে দাও, কারণ তোমাদের পার্টিসিপেন্ট সংখ্যা যত বেশি হবে আমি তত বেশি সময় কিন্তু ক্লাসটা কিন্তু নিব। আর যদি দেখি যে তোমাদের সংখ্যা অনেক কম, তোমাদের অ্যাক্টিভিটিস অনেক কম, তাহলে কিন্তু ক্লাসটা খুব দ্রুত আমি শেষ করে দিব। আমার দেখো, আমার এই দাঁড়ায় দাঁড়ায় কষ্ট করে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, কেন নিচ্ছি, তোমাদের হেল্পের জন্যই নিচ্ছি। কারণ এই অন্তরীক্ষণটা তোমরা অনেক জায়গায় অনেক স্যারের কাছে পড়ো, অনেক বেঁচে যা পড়ো, বাট এই জিনিসটা ভালো করে পারো না। বাট আমি তোমাদের এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার ক্লাসগুলো তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখবে যে ক্যালকুলাস তোমার কাছে আর কঠিন মনে হবে না, একবারে পানি হয়ে যাবে। এর জন্য তোমাদের অংশগ্রহণটা একটু দরকার, তোমাদের সাপোর্টটা দরকার। তোমাদের সাপোর্টটা হলো তোমরা জাস্ট কমেন্টে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবা, তোমাদের যে ফেসবুক টাইমলাইন আছে সেখানে এই ক্লাসটাকে একটু শেয়ার করে দিবা এবং কমেন্টে লিখবা শেয়ার ডান। আর কেউ যদি কোনো এডুকেশনাল কোনো গ্রুপে ক্লাসটাকে শেয়ার করে দাও, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ থাকবে এবং কমেন্টে লিখবা শেয়ার ডান। তো যাই হোক, এটা হলো মেইন আমাদের বেসিক ফর্মুলা। তো এখন আমি যেভাবে পড়াবো তোমাদের, প্রথমে আমি বেসিক ফর্মুলাগুলো দেখাবো এবং ফর্মুলা দিয়ে অনেকগুলা ম্যাথ করাবো। এতে তোমাদের হবে কি, ওই ফর্মুলাটা সম্পর্কে একেবারে ক্লিয়ার ধারণা হয়ে যাবে, ঠিক আছে। তো প্রথমে আমি কয়েকটা এক্সাম্পল বা কয়েকটা ম্যাথ সলভ করাই, তাহলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। ধরে নাও আমি প্রথমে একটা কোশ্চেন লিখলাম, প্রথমে আমি একটা কি কোশ্চেন লিখলাম, বেসিক একটা ফর্মুলা, প্রথমে একটা কোশ্চেন লিখলাম। কোশ্চেনটাকে একবার বেসিক থেকে শুরু করতেছি, যে আমি লিখলাম ডি ডিএক্স, এখানে লিখলাম হলো 7x টু দি পাওয়ার কিউব প্লাস 2x টু দি পাওয়ার 2 প্লাস লিখলাম x প্লাস 3, এটা ইকুয়াল টু 1। তোমাদের প্রশ্ন এইভাবে চলে আসলো, কি আসলো, 7x টু দি পাওয়ার কিউব প্লাস 2x স্কয়ার প্লাস x প্লাস 3। এখানে একটা আমাদের ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনটাকে কি করতে বলছে, আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলছে, বা আমাদের কি করতে বলছে, অন্তরীকরণ করতে বলছে। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে, তাহলে করার নিয়মটা কি। নর্মালি যদি যারা একবারে বুঝতেছে না তাদের ক্ষেত্রে যদি একবার বুঝাই, একবার বেসিক থেকে যদি বুঝাই, তাদের ক্ষেত্রে সুবিধা হবে। কেমন সুবিধা হবে, প্রথম যেটা তুমি করবা, প্রথমে এটাকে ডিফারেন্সিয়েশন করবা, তারপরে এটাকে ডিফারেন্সিয়েশন করবা, তারপরে এটাকে ডিফারেন্সিয়েশন করবা, তারপরে এটাকে ডিফারেন্সিয়েশন করবা। মানে যারা একবার প্রথম, যাদের কাছে একবার নতুন মনে হচ্ছে তাদের ক্ষেত্রে নিয়মটা কি একবার বুঝাই দিচ্ছি। প্রথমে কি করতে হবে, যে ddx 7x কিউব এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, প্লাস তারপর কি করতে হবে, ddx কাকে করতে হবে, যে 2x স্কয়ার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, প্লাস তারপর কি করতে হবে, ddx কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, x কে ডিফারেন্সিয়েশন করতে হবে, প্লাস ddx কাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, 3 কে ডিফারেন্সিয়েশন করতে হবে। যদিও তোমাদের এভাবে ভেঙে ভেঙে করা লাগবে না, বাট আমি ধরে নিচ্ছি যে তোমরা একেবারে নতুন, তোমরা তোমাদের একবার আমি প্রথম থেকে শুরু করাচ্ছি, এর জন্য আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। পরবর্তী যখন ম্যাথগুলো করাবো তখন আমি কিন্তু একবারেই সলভ করাবো, ওকে। সো যারা যারা শেয়ার করতেছে তাদের অনেক ধন্যবাদ, যেমন হাবিবুল রহমান শেয়ার করছে, ওকে অনেক ধন্যবাদ। শুভ শেয়ার করছে, শুভকে অনেক ধন্যবাদ। তাহলে নিয়মটা কি ছিল বলো দেখি, নিয়মটা হলো এখন আমরা কাকে ডিফারেন্সিয়েশন করবো বলো দেখি, আমরা 7x কিউবকে ডিফারেন্সিয়েশন করবো। এখন কথা হলো 7x কিউবকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হয়, তাহলে নিয়মটা হলো যদি এরকম যদি কোনো থাকে তাহলে ধ্রুবকটাকে তুমি আগে বের করবা, অর্থাৎ 7টাকে তুমি আগে বের করে নিবা। তাহলে 7টাকে যদি আগে বের করে নাও তাহলে 7টা থাকলো, গুণন এখন x কিউবকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হবে, 3টা সামনে চলে আসবে, তাহলে 3টা সামনে চলে আসলো, আর x এর উপর আমাদের কি হবে, 3 পাওয়ারটা 1 কমে যাবে, প্লাস এখন এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে 2টা কনস্ট্যান্ট, 2টা বের হয়ে গেল, তারপর কি হবে, এই 2 x এর উপর পাওয়ার যে 2 সেটা সামনে চলে আসলো, তারপর x এর উপর পাওয়ার 2 মাইনাস 1 হবে, তারপর প্লাস এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে, দেখো যে x এর উপর কোনো কিছু নাই, x এর উপর কোনো কিছু নাই মানে কিন্তু আমরা জানি যে x এর উপর কিন্তু 1 আছে। আমি আবার বলতেছি x এর উপর কোনো কিছু নাই মানে এই যে x সমান সমান কিন্তু x টু দি পাওয়ার 1 লেখা যায়। তো তাই যদি যায় তাহলে আমরা কিন্তু কি লিখতে পারি, তো এখানে আমরা লিখতে পারি কত, যে x এর উপর কোনো কিছু নাই মানে কিন্তু তুমি মনে মনে কত ধরবা, 1 ধরবা, তাহলে 1টা সামনে চলে আসলো, কারণ এই নিয়মে আমরা সূত্রটা ফেলতেছি যে যে পাওয়ারটা থাকবে সেই পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে 1টা সামনে চলে আসলো। তারপরে কি হবে, তারপর হবে x থাকবে, এবং তারপরে কি হবে, যেই পাওয়ারটা থাকবে সেই পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে 1 তো আগে ছিলই, এই 1 থেকে আমরা কত বিয়োগ করব, সূত্রের 1টা বিয়োগ করে দেব, প্লাস আর আমরা জানি কোনো কনস্ট্যান্টকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হয়ে যাবে, আন্ডা হয়ে যাবে
বাকি হয়ে যাবে আমাদের 0 হয়ে যাবে। ওকে, তো এটা আশা করি বুঝতে পারছো। তো এখন আমাদের কি করতে হবে, এখন যদি আমরা লিখি, এখন আমরা কি লিখতে পারি, এখানে যদি লিখি তাহলে কত হবে 21x² প্লাস কত হবে 4x প্লাস কত হবে আমাদের যে x, দেখো x এর উপর 0 মানে কি আমরা মনে রাখবো, x এর উপর যদি 0 আসে তাহলে সেটাকে কত লেখা যায় 1 লেখা যায়। তাহলে এখানে কি থাকবে 1 প্লাস কত 0, তার মানে এটাকে আমরা একবারে কি লিখতে পারি, একবারে আমরা লিখতে পারি যে 21x² প্লাস 4x প্লাস 1, এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তোমরা এই ম্যাথটা বুঝছো কিনা একটু কমেন্ট করে একটু জানাতো দেখি। যদি বুঝে থাকো তাহলে একটু লিখো ইয়েস। তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে একটু জানাও। যদি বুঝে থাকো তাহলে একটু কমেন্টে লিখো ইয়েস। যদি বুঝে থাকো তাহলে একটু কমেন্টে লিখো ইয়েস। ওকে ওকে, একদম লিখছে বুঝছি। স্যার তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের একটু বেশি বেশি মেনশন করো, হ্যাঁ তোমাদের অংশগ্রহণ অনেক কমে যাচ্ছে, একটু মেনশন করো। আমরা পরবর্তী যে ম্যাথ, পরবর্তী ম্যাথটাতে আমরা চলে যাই, আমরা পরবর্তী যে ম্যাথ, পরবর্তী ম্যাথটাতে আমরা চলে যাই। পরবর্তী যে ম্যাথ, সেই পরবর্তী ম্যাথটাতে আমরা কি করব, চলে যাব। ওকে, আচ্ছা পরবর্তী আমরা কি নিয়ে আলোচনা করব সেটা নিয়ে যদি আলোচনা শুরু করি, তাহলে যাক সবাই লিখছো ইয়েস, যেহেতু বুঝতে পারছো তাহলে আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাই। তোমরা কিন্তু সাথে সাথে সবগুলা তুলে নিবা, তোমরা একটু সাথে সাথে কি করবা, সবগুলা ম্যাথগুলা কিন্তু তুলে নিবা। ঠিক আছে, তো এখন যদি আমরা কি করি, আমরা যদি এখন একটা ম্যাথ সলভ করি, কিরকম ম্যাথ, সাপোজ একটা ম্যাথ এরকম দেওয়া থাকলো, কোশ্চেনে কি দেওয়া থাকলো, দেওয়া থাকলো এরকম যে ddx দিয়ে দিল এরকম যে sin at² প্লাস 5 এটা ইকুয়াল টু হোয়াট। আমাকে কোশ্চেনটা কি দিল, কোশ্চেনটা দিল এরকম যে ddx sin at² প্লাস 5 ইকুয়াল টু হোয়াট। তো এটার ইয়াটা কি হবে, এটার কি হবে মানে এটার উত্তর কত হবে, তোমরা কি একটু কমেন্ট করে জানাতে পারবে? একজন কমেন্ট করছো যে ভাইয়া আমাদের কি যোগজীকরণ করাবেন? হ্যাঁ অবশ্যই যোগজীকরণ প্লাস অন্তরীকরণ দুটাই করাবো, কোনো টেনশনের কারণ নাই। আমি একবার ক্যালকুলাস A to Z কমপ্লিট করাই দিব, টেনশনের কোনো কারণ নাই। তাহলে একটু বলো তো দেখি এটার অ্যান্সার কত হবে, কেউ কি আমাকে বলতে পারবা যে এটার অ্যান্সার কত হবে? কেউ কি আমাকে এটা বলতে পারবা যে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার কত হবে? কেউ একটু কমেন্ট করে কি আমাকে বলতে পারবা যে এটার অ্যান্সারটা কত হবে? দেখি তোমরা বুঝছো কিনা। যদি না বুঝে থাকো তাহলে লিখবে যে নো ভাইয়া করে দেন, তাহলে আমি করে দিব। তোমরা একটু চেষ্টা করতে দেখি যে এখানে আমি যে কোশ্চেনটা লিখছি যে ddx sin at² প্লাস 5 এটার মানটা কত হবে, কেউ কি বলতে পারবা এটার উত্তর কত হবে? আচ্ছা কেউ যদি বলতে পারতেছো না তাহলে আমি এটা একটু করে দিই, আর যারা পারবা তারা একটু বলো দেখি এটার উত্তর কত হবে। আচ্ছা একজন লিখছে 0, আর বাদ বাকি কারো কাছে কি কোনো কিছু মনে হয় 2 cos at। আচ্ছা অপূর্ব লিখছে 2 cos at। আচ্ছা তাহলে একটু দেখি যে অ্যান্সারটা কি হবে। দেখো এটার অ্যান্সার যেটা হবে, এটার অ্যান্সার হবে হলো আন্ডা। এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে আন্ডা। আন্ডা মানে কি শূন্য হবে। কেন শূন্য হবে এটা হলো কোশ্চেন, এটার অ্যান্সার কেন শূন্য হবে। এই শূন্য হওয়ার কারণটা কি আমি কিন্তু বলছিলাম যে যদি তুমি এখানে কাউকে ডিফারেন্সিয়েশন করো এবং এইখানে যদি x থাকে তাহলে ডিফারেন্সিয়েশন করা যায়, বাট এই জায়গায় যদি x রাশি বা x চলকটা যদি না থাকে তাহলে কিন্তু সেটার অ্যান্সার কি হয়, শূন্য হয়। তাহলে তুমি দেখো এই যে এটাকে যে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি এই জায়গায় কিন্তু x বলতে কোনো কিছু নাই, এই জায়গায় কিন্তু x বলতে কোনো কিছু নাই, x চলক নাই। যদিও আমরা এখানে যদি 3 সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতাম তাহলে অ্যান্সার একটা আসতো, বাট এখানে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, বাট এই জায়গায় কিন্তু x এর কোনো চলকই নাই। যেহেতু x এর কোনো চলক নাই তাহলে সেটাকে আমরা ধ্রুব ধরতে পারি, তাহলে সেটার মান কত হয় 0 হয়। এজন্য এটার অ্যান্সার হবে কি 0 হবে। আশা করি বুঝতে পারছো। ওকে আশা করি বুঝতে পারছো, যাক আশা করি বুঝতে পারছো, বেসিক জিনিসটা তোমরা ধরতে পারছো। ওকে তো তারপরে যদি তারপরে আরেকটা ম্যাথে যাই, এটার অ্যান্সার কি হবে। সো যারা পারতেছো না তাদের লজ্জার কোনো কিছু নাই, তোমরা শিখতে আসছো তোমরা শিখো, কারণ বেসিক জানার অনেক কিছু আছে, জানার কোনো কিছু শেষ নাই। যারা অর্গানিক যোগের অন্তরীকরণটা ভালো পারো তারা জাস্ট রিভিশন দিয়ে নাও, ভবিষ্যতে তোমাদের যদি কোনো হয় সেখানে তোমরা পারবা। ঠিক আছে, এখন আমরা যেটা করবো সেটা একটা কোশ্চেন লিখে নিই যে ddx আমি লিখলাম যে 5x² প্লাস 7 টু দি পাওয়ার 5। আজকে কিন্তু আমি বেসিক নিয়ে আলোচনা করবো যাতে তোমাদের কোনো একবারে যা কিছু আছে সবকিছু জানি আমাদের কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়, মানে বেসিকটা জানি ক্লিয়ার হয়। কথা হলো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কিভাবে ডিফারেন্সিয়েশন করব। তো এই ধরনের ডিফারেন্সিয়েশন করতে গেলে আমাদের একটু মাথায় রাখতে হবে, কি মাথায় রাখতে হবে
যে ডিফারেন্সিয়েশন করার সময় আমাদের প্রথম কয়েকটা রুল ফলো করতে হয়। হ্যাঁ, এই রুলগুলো একটু লিখে নাও, কারণ আমরা জাস্ট ডিফারেন্সিয়েশন করি, বাট ডিফারেন্সিয়েশন করার কিছু যে নিয়ম আছে সেই নিয়মগুলো বুঝি না। যেমন ডিফারেন্সিয়েশন করতে গেলে মনে হয় এক এক জায়গায় একটা হচ্ছে কি হচ্ছে কিছুই বুঝতেছি না। তো নিয়মগুলো যদি একটু বলি তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। তোমাদের নিয়মটা কি হবে, প্রথম যেটা মনে রাখবা যে সবসময় যদি কোনো সূত্র থাকে, যদি কোনো সূত্র থাকে তাহলে সেই সূত্রটা আগে ফেলতে হবে। যদি কোনো ম্যাথে কোনো সূত্র থাকে তাহলে সূত্র ফেলতে হবে। যদি কোনো সূত্র হয় তাহলে সূত্রটা ফেলতে হবে, প্রথম নিয়ম। দ্বিতীয় নিয়মটা কি, যদি কোনো পাওয়ার থাকে, যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ারের কাজ করতে হবে, পাওয়ারের কাজ করতে হবে। এটা হলো দ্বিতীয় নাম্বার নিয়ম। তৃতীয় নাম্বার নিয়ম কি, তারপরে আমাদের সাধারণভাবে অন্তরীকরণ করতে হবে। তারপরে সাধারণভাবে অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, এই হলো তিনটা নিয়ম। এই তিনটা নিয়ম, এই বেসিক নিয়ম দিয়ে আমরা কি করতে পারবো, ম্যাথগুলা করতে পারবো। ঠিক আছে, তো তোমাদের একটু রেসপন্সটা অনেক কমে যাচ্ছে। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, বেশি বেশি মেনশন করো। হ্যাঁ, তাহলে কিন্তু ক্লাসটা নিতে আমার ভালো লাগবে। যাই হোক, তো এখানে আমি কি বলতেছিলাম যে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, তাই না? তো এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে প্রথম যেটা কাজ হবে, আমাদের প্রথম নিয়মটা কি ছিল, যে সূত্র ফেলতে হবে। কিন্তু বাট এখানে তো কোনো সূত্র নাই, যেহেতু সূত্র নাই তাহলে ওটা বাদ। দ্বিতীয় নাম্বার নিয়মটা কি, যে পাওয়ারের কাজ করতে হবে। তাহলে দেখো এখানে তো একটা পাওয়ার আছে, কি আছে, 5 আছে। তাহলে আগে পাওয়ারের কাজটা করতে হবে। তাহলে পাওয়ারের কাজটা কি, আমরা কিন্তু পড়ে আসছি এক নাম্বার যে ফর্মুলা সেটা শিখে আসলাম। যদি পাওয়ার যদি n থাকে তাহলে nটাকে সামনে আনতে হবে। তাহলে এখানে পাওয়ার কি আছে, 5, তাহলে 5টাকে সামনে আনবো, 5টাকে সামনে আনলাম। তারপর কি লিখতে হবে, যে 5x² + 7, তারপর 5 থেকে 1 বিয়োগ, 1টা আমরা কি করলাম, বিয়োগ করলাম। তারপরে কাজটা কি, তারপরে কাজটা হলো যদি এই জায়গায় কি থাকে, শুধুমাত্র x থাকে তাহলে তো এটা শেষ। বাট এখানে কিন্তু x নাই, x এর পরিবর্তে এখানে কি আছে, 5x² + 7 আছে। তো শুধুমাত্র যদি x না থাকে তার পরিবর্তে অন্য কোনো কিছু থাকে তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। কি করতে হবে, আমি আবার বলতেছি, যদি এখানে জাস্ট একটা x থাকতো তাহলে আমরা এই পর্যন্ত শেষ করতাম। বাট এখানে তো একটা x নাই, যেহেতু একটা x নাই তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। অর্থাৎ d dx 5x² + 7 এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখানে আমাদের কি থাকতেছে, এখানে থাকতেছে 5x² + 7, এখানে থাকতেছে 4 গুণন। আর এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, যেহেতু 5 আছে 5টাকে বের করে দাও, আর যেহেতু পাওয়ার 2 আছে 2টা সামনে চলে আসলো, আর 2 থেকে 1 বিয়োগ, আর যদি ধ্রুবককে করি তাহলে কত হবে, 0। তাহলে এখানে কত আসতেছে, 5x² + 7 টু দি পাওয়ার 4, এখানে কত আসবে, 5 × 10, তাহলে 10x। তাহলে এটাকে যদি লিখি, একবার লিখি, তাহলে কি লিখতে পারি, আমি লিখতে পারি যে 50, এখানে 50x আসতেছে, আমি কত আসছে 5x² প্লাস এটা হলো আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এই যে ম্যাথটা আছে এই ম্যাথটার অ্যান্সার কি আসবে, যে 50x + 5x² + 7 টু দি পাওয়ার 4। তাহলে একটু কমেন্ট করে জানাতো দেখি যে এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে একটু জানাতো দেখি যে এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো কিনা, একটু কমেন্ট করে জানাও। যদি বুঝে থাকো তাহলে লেখো ইয়েস, আর যদি না বুঝে থাকো তাহলে লেখো নো। যদি বুঝে থাকো তাহলে লেখো ইয়েস, যদি না বুঝে থাকে তাহলে লেখো নো। আমরা পরবর্তী ম্যাথটাতে যাব। তোমরা একটু কমেন্ট করে জানাও যে ম্যাথটা বুঝছো কিনা। যেমন অপূর্ব লিখছো ইয়েস বুঝতে পারছি, ঠিক আছে, অপূর্ব যে লিখছো ইয়েস বুঝতে পারছি, তাহলে কিন্তু অপূর্বকে ওকে ঠিক আছে। তাহলে তারপরে আমরা ম্যাথটাতে চলে যাব। এখন আমরা যাব তারপরের ম্যাথটাতে যাব। এখন আমরা কি করব, এখন পরের ম্যাথটা করব। পরের ম্যাথটা কিরকম, যদি এরকম ম্যাথটা থাকে, কখনো যদি এরকম ম্যাথ থাকে, কি থাকে, ধরেন এরকম একটা ম্যাথ থাকলো, কি থাকলো, যে আমাদের কোশ্চেনটা এভাবে দিল যে d dx দিয়ে কি দিল, যে এখানে দিল যে x টু দি পাওয়ার 5। সো এই ম্যাথটা সলভ করতে বললো যে এটা ইকুয়াল টু হোয়াট। তোমাকে কি বললো, যে এটাকে যদি আমরা সমাধান করি তাহলে কত হবে, বা এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে, সেটা তোমাকে বের করতে বললো। তাহলে তুমি এটা কিভাবে বের করবা, এটা বের করার জন্য তুমি যে নিয়মটা ফলো করবে, প্রথম একটা বেসিক বুঝতে হবে। কি বেসিক বুঝতে হবে, বেসিকটা হলো এরকম, যে মনে রাখবা যে যদি কোনো স্কয়ার থাকে, একটা বেসিক তথ্য জানতে হবে, যদি এরকম কোনো আমাদের কি থাকে, বর্গমূল থাকে, তাহলে সেই বর্গমূলটাকে কিন্তু হাফ লেখা যায়। যদি বর্গমূল থাকে তাহলে কিন্তু হাফ লেখা যায়, ঠিক আছে। তাহলে এই বর্গমূল মানে কি, এই যে এরকম যে একটা বর্গমূল থাকে, এই বর্গমূল মানে কিন্তু হাফ, এটা একটু মনে রাখবা। এই বর্গমূল মানে কিন্তু কি
হাফ, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা লিখি তাহলে আমরা কি লিখতে পারি বলো দেখি, এখানে আমরা এইভাবে লিখতে পারি যে ddx লিখে কি লিখতে পারি, যে আমাদের x⁵ টা তো থাকলো, x⁵টা থাকলো, আর এই যে বর্গমূলটা আছে এই বর্গমূলের পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমি বলছিলাম কি লিখতে পারি, হাফ লিখতে পারি। তাহলে উপরে আমরা কি লিখলাম, হাফ লিখলাম, যেহেতু x⁵ এর উপরে আমাদের বর্গমূল আছে তাহলে তার উপরে আমরা কি দিলাম, হাফ দিয়ে দিলাম। তাহলে এটা সমস্যা আমরা কি লিখতে পারি এখন বলো দেখি, এটা সমস্যা লিখতে পারি dx, এখানে লিখতে পারি কি x⁵, দেখো যদি এটা এরকম থাকে যে x এর উপর পাওয়ার 5 তার উপরে হাফ, তার মানে কি করতে হবে, 5 এর সাথে হাফটাকে গুণ করতে হবে। তাহলে 5 এর সাথে যদি হাফকে গুণ করি তাহলে কি হবে বলো দেখি, আমাদের এই যে উপরে 5 যাবে নিচে যাবে কত 2। এটা কি করলাম, এটা যদি আমি একটু ব্যাখ্যা করি, মানে এই যে আমরা কি করলাম যে 5 এর সাথে হাফকে গুণ করলাম, গুণ করলে কত হবে 5/2 হবে। সো এটাই কিন্তু আমরা এখানে বসাইলাম, অর্থাৎ সহজ কথা আমি এই যে সূত্রটা আছে এই সূত্রের মতো বানাইলাম, কারণ এই সূত্রের মতো বানাইলে আমরা সূত্রটা ফেলতে পারবো। কারণ সূত্র খালি দেখলেই ফেললে হবে না, কোনো জায়গায় যদি সূত্রটা সরাসরি ফেলা না যায় সেক্ষেত্রে আমাদের সূত্রের মতো বানাই নিতে হবে। আমি কিন্তু সূত্রের মতো বানাই নিলাম। এখন যদি সূত্রটা ফেলি তাহলে সূত্রটা কি, যেহেতু পাওয়ার আছে কি x এর উপর পাওয়ার আছে 5/2, x এর উপর পাওয়ারটা কি আছে, x এর উপর পাওয়ারটা আছে 5/2, তাহলে পাওয়ারটা সামনে চলে আসবে, অর্থাৎ এই যে পাওয়ারটা আছে এই পাওয়ারটা সামনে চলে আসে। ওকে, তারপর কি হবে, এক্সটা আছে এক্সটা বসলো, তারপর কি হবে এখান থেকে 1 কমবে, কারণ সূত্রটা 1 কমে যায়। তাহলে কি হবে বলো দেখি, এখানে হবে যে 5/2 মাইনাস কি হবে, মাইনাস হবে কত, মাইনাস হবে 1। এখন যদি হিসাব করলে কত আসে বলো দেখি, এর আসছে যে আমাদের যে 5/2 x⁵, এখানে যদি করি 2, এখানে 5 মাইনাস কত হবে আমাদের 2। তাহলে এখানে আমাদের কত আসতেছে, এখানে আমাদের আসতেছে কত, এই জায়গায় আমাদের অ্যান্সারটা আসবে কত, যে 5/2 আসবে, আর এখানে আসবে কত, যে x⁵, উপরে আসবে 3/2। তাহলে এটাই হলো কাঙ্ক্ষিত অ্যান্সার, তাহলে একটু আমাকে কমেন্ট করে জানাতে দেখি যে এটা বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা। হ্যাঁ লিখছো, রাসেল আহমেদ লিখছো ক্লিয়ার, ওকে। তো এটা বুঝতে পারছো কিনা, যদি বুঝে থাকো তাহলে একটু লেখো ইয়েস, যদি এটা বুঝে থাকো তাহলে একটু কমেন্টে লেখো ইয়েস, আর তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো। আচ্ছা লিখছো যে হাবিবুল লিখছে ইয়েস, বুঝতে পারছি, ওকে, যেহেতু বুঝতে পারছো তাহলে তার পরবর্তী ম্যাথটাতে আমরা চলে যাই, এরপরে আমরা তার পরবর্তী ম্যাথটাতে চলে যাই। আশা করি তোমরা বুঝতে পারতেছো, এর পরবর্তী ম্যাথটাতে আমরা চলে যাই। পরবর্তী ম্যাথটা কি, দেখো পরবর্তী ম্যাথটা হলো এটা। যদি আমরা কি লিখি, এখানে একটা কোশ্চেন দেই, কোশ্চেনটা কিরকম দিলাম, আমি লিখলাম যে ddx, দিয়ে আমি এবার দিলাম কি 1/√ওভার দিয়ে লিখলাম x⁻³ একদম, এটা ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ এটাকে আরেকটু কমপ্লেক্স করে আমি দিলাম। হ্যাঁ, এটাকে আমরা কি করলাম, আরেকটু কমপ্লেক্স করে দিলাম, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এটা যদি আমরা সমাধান করি তাহলে কেমন হবে, হ্যাঁ, সেক্ষেত্রে যদি এটাকে আমরা সমাধান করি তাহলে কেমন হবে। তাহলে এটাকে সমাধান করতে গেলে প্রথম যেটা কাজ হবে কি, প্রথম আমাদের বুঝতে হবে যে এখানে আমাদের কিভাবে লিখতে হবে। হ্যাঁ, তো এটা যদি সমাধান করি তাহলে কি করতে হবে, প্রথমে যেটা করতে হবে আমাদের প্রথমে লিখতে হবে যে ddx লিখলাম, তারপরে কি লিখতে হবে, উপরে 1 লিখলাম, নিচে আমি কি লিখলাম, নিচে যেহেতু আমাদের এটা সমান কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি যে x⁻³ তার উপরে কি লিখতে পারি, হাফ, তাই কি না, এটা অবশ্যই লেখা যায়, কারণ এই যে বর্গমূল মানে কিন্তু হাফ। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, ddx লিখতে পারি 1/1 কি লিখতে পারি, x⁻³ এটা কিন্তু লেখা যায়। এখন দেখো আমরা কিন্তু আরেকটা সূত্র আমরা বেসিক শিখে আসছি, কি বেসিক শিখছি, আমরা একটা বেসিক শিখছি এরকম, যে এটা আমরা কিন্তু 9, 10 শিখছি, একটা বেসিক শিখে আসছি। কি বেসিক বলো দেখি, আমরা কিন্তু জানি যদি এরকম থাকে যে 1/(x⁻²) এরকম যদি থাকে n⁻², তাহলে এটা কিন্তু সমান লেখা যায় যে nটা যদি উপরে তুলে দিই তাহলে কিন্তু আমরা কি লেখা যায়, +2 লেখা যায়। এটা কিন্তু আমাদের 9, 10 ছিল। তাহলে এখন যদি আমরা এই x⁻³ উপরে তুলে দিই তাহলে কি হয়ে যাবে, তাহলে এখানে হবে কি আমাদের যে ddx কি হবে, যে x⁻+3/2 এটা কিন্তু লেখা যাবে। আমি আবার বলতে চাই কি লেখা যাবে, যে ddx x⁻+3/2 লেখা যাবে। এখন আমাদের কাজটা কি, এখন যেটা কাজ হবে, এখন জাস্ট নরমালি আমাদের এই সূত্রের মতো বানাই ফেলছি, এখন জাস্ট ফর্মুলাটা ফেলতে হবে। তাহলে ফর্মুলাটা কি, ফর্মুলাটা হলো যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা কি আসবে, সামনে চলে আসবে। তাহলে পাওয়ারটা সামনে চলে আসলে কত হবে, 3/2।
পাওয়ারটা সামনে চলে আসলে কত হবে 3/2। ওকে ফাইন, তারপরে কাজটা কি, তারপরে এক্সটা আছে এক্সটা বসাবো। তারপর নিয়মটা কি ছিল যে আমাদের যে পাওয়ারটা দেবে পাওয়ার থেকে 1 বিয়োগ, তাহলে এখানে ছিল কত 3/2, সেখান থেকে আমরা কি করব 1টাকে বিয়োগ করে দেবো, 1টাকে আমরা কি করব বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলাম দিয়ে আমরা এখন ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করলে কত আসবে, ক্যালকুলেশন করলে আমাদের কত আসতেছে, এখানে 3/2টা থাকতেছে, এখানে x টু দি পাওয়ার কি থাকতেছে 2, 3 - 2, তার মানে এখানে কত আসতেছে যে 3/2 x টু দি পাওয়ার হাফ। এখন আমরা তো জানি যে হাফ সমান সমান কি লেখা যায় বলো দেখি, হাফ সমান সমান কিন্তু আবার লেখা যায় কত যে 3/2 x টু দি পাওয়ার অর্থাৎ √x কিন্তু লেখা যায়। তাহলে এটার অ্যান্সার কি আসবে, এটার অ্যান্সারটা আসবে কত যে 3/2 √x। সো এখন দেখো যে তোমরা এটা বুঝলা কিনা, এটা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে একটু জানাও। যদি বুঝে থাকো তাহলে একটু কমেন্টে লেখো ইয়েস, আর যদি না বুঝে থাকো তাহলে লেখো নো, তাহলে আমি এটাকে আরেকবার একটু রিপিট করব। তোমরা এটা বুঝতে পারছো কিনা, আর তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বেশি বেশি মেনশন করো। হ্যাঁ, যেমন শুভ হাসান মেনশন করতেছো, শুভ হাসানকে অনেক অনেক ধন্যবাদ। সজীব মেনশন করতেছো, সজীবকে অনেক অনেক ধন্যবাদ। বাদ বাকি যারা একটু ক্লাসটা করতেছো তারা অবশ্যই অবশ্যই একটু ক্লাসটাকে শেয়ার করে দাও, কারণ তোমাদের স্টুডেন্ট সংখ্যা যত বেশি হবে আমি কিন্তু তত বেশি সময় পর্যন্ত ক্লাস নেব এবং আমাকে পড়াইতেও ভালো লাগে। সো তোমাদের জন্য এত কষ্ট করে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস নিচ্ছে এই গরমের ভিতর ঘেমে ঘেমে কেন নিচ্ছি, এখন তোমাদের ভালোর জন্য। এখন তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে কিন্তু আমি ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ করব বা প্রতিদিন আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি মানে অংশগ্রহণ করতে না চাও, তোমরা যদি মনে করো যে ভাই ফ্রি ক্লাস নিচ্ছে তো ক্লাস দেখবো না, একটু মেনশনও করবো না, জাস্ট ক্লাস করব, তাহলে কিন্তু আমি হয়তোবা বেশি দিন কন্টিনিউ করব না। কারণ তোমাদের সাপোর্টটা অনেক দরকার, কারণ তোমাদের সাপোর্ট যখন অনেক ভালো হয় তখন কিন্তু আমার ক্লাসটা নিতেও ভালো লাগে, তাই না? এই জন্য একটু সাপোর্ট করবা। সাপোর্টটা জাস্ট এইটাই, তোমাদের একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবা, এই সাপোর্ট, অন্য কিছু কোনো কিছু না। কারণ তোমাদের একটা কথা মনে রাখবা, জ্ঞান কখনোই নিজের ভিতর রাখার চেষ্টা করো না। জ্ঞান যত তুমি চারপাশে ছড়াই দিবা তত তোমার জ্ঞান মনের অজান্তেই বৃদ্ধি পাবে, ঠিক আছে? এই জন্য জ্ঞানটাকে বৃদ্ধি করার জন্য অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করবো। যেমন কমেন্ট করছে, হ্যাঁ অপূর্ব সুন্দরভাবে মেনশন করছে, অপূর্বকে অনেক ধন্যবাদ। তারপরে হাবিবুল লিখছে যে অল গ্রুপ শেয়ার, হ্যাঁ হাবিবুলকে অনেক ধন্যবাদ। তারপর শুভ কমেন্ট করতেছে, শুভকে অনেক ধন্যবাদ, ঠিক আছে? যাই হোক, তারপর আমরা তারপরে ম্যাথটাতে চলে যাই। এরপরে আমরা তারপরে ম্যাথটাতে চলে যাই। আমি কিন্তু অনেক ম্যাথ করাবো, হ্যাঁ তোমাদের অনেক ম্যাথ করাবো এবং প্রত্যেকটা বুঝে বুঝে করাবো। তোমরা যদি না বুঝে থাকো তাহলে জাস্ট একবার খালি লিখবা যে ভাই বুঝি নাই, আমি কিন্তু ওটাকে আরেকবার আমি রিপিট করবো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, যাক, তারপর আমরা তারপরে ম্যাথটাতে চলে যাই। তারপরে ম্যাথটাতে দেখো আস্তে আস্তে কিন্তু আমরা কমপ্লেক্সের দিকে যাচ্ছি। আমি বলতেছি যে আজকে থেকে হলো বেসিক থেকে ক্লাস, একবার বেসিক থেকে আমি একবার সবটুকু কমপ্লিট করে দেবো। এর জন্য আজকের ক্লাসটা একটু বেসিক লেভেলে পড়াচ্ছি। সো যারা একবারে ক্যালকুলাস একেবারে বুঝো না তাদের জন্য ক্লাসটা অনেক ইফেক্টিভ হবে। ধরুন আমি একটা কোশ্চেন ভেবে দিলাম যে ডিডিএক্স দিয়ে আমি কি লিখলাম, এখানে লিখলাম হলো যে আমি এখানে লিখলাম হলো যে এক্স টু দি পাওয়ার আমি কি দিলাম এক্স টু দি পাওয়ার 1/3 কি দিলাম 1/3 প্লাস প্রথমে কি দিলাম যে ডিডিএক্স এক্স টু দি পাওয়ার 1/3 দিয়ে বা 1/3 না দিয়ে আমি যদি এইভাবে দিই তাহলে জিনিসটা একটু তোমাদের জন্য ক্লিয়ার হবে। ধরুন আমি এইভাবে দিলাম 3 এরকম দিলাম, আরটা দিলাম কি 1/1 দিয়ে দিলাম হলো যে এখানে 3 দিয়ে এখানে দিলাম এক্স। সো এটা ইকুয়াল টু 1। আমি এটাকে তোমাকে আমি সলভ করতে বললাম। হ্যাঁ, এটা কিভাবে সলভ করবো, কারণ এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় চলে আসে, তখন আমরা ঘাবড়ে যাই। সো এটা বোঝার আগে বা এই ম্যাথটা বোঝার আগে তোমাকে যেটা করতে হবে, যেমন হ্যাঁ অপূর্ব কমেন্ট করতেছে, অপূর্বকে অনেক ধন্যবাদ। হাবিবুর রহমানও কমেন্ট করতেছে, হাবিবুর রহমানকে অনেক অনেক ধন্যবাদ। যাক, তাহলে এটাকে একটা বেসিক বুঝতে হবে। বেসিকটা হলো এরকম যে আমি একটা কি বেসিক বললাম, এই বেসিকগুলো 9, 10 তোমরা জানতা, যারা বেসিক জানো না তাদের ক্ষেত্রে সমস্যা নেই, আমি বেসিকগুলো বলে দিচ্ছি। সো বেসিকটা হলো এরকম যে কি, যে যদি এরকম থাকে যে আমাদের কি থাকে যে √x যদি থাকে তাহলে আমরা জানি বর্গমূলের পরিবর্তে কি লেখা যায়, বর্গমূলের পরিবর্তে লেখা যায় হাফ। তাহলে √x সমান কি লেখা যায় x টু দি পাওয়ার হাফ, এটা লেখা যায়। কিন্তু কখনো যদি এরকম থাকে যে √x আছে বাট এখানে একটা n দেওয়া আছে, সেক্ষেত্রে নিয়মটা হলো x টু দি পাওয়ার হবে আমাদের কি হবে 1/n হবে। এটা একটু বেসিক ফর্মুলা, এটা একটু বুঝে নিবা, ঠিক আছে? এটা একটু বুঝে নিবা। কি আবার বলতেছি যে যদি এখানে x এর উপর এখানে যদি n থাকে, n যে কোনো কিছুই থাকতে পারে, কথা এখানে যদি 5 থাকে তাহলে হবে x টু দি পাওয়ার 1/5, এখানে যদি 3 থাকে তাহলে হবে কি x টু দি পাওয়ার 1/3। এটা হলো বেসিক ফর্মুলা, এটা তোমাকে অবশ্যই জানতে হবে। তাই যদি জানো তাহলে এটার ক্ষেত্রে কি হবে, বলো দেখি। এটার ক্ষেত্রে যেটা হবে আমরা এখানে কি লিখতে পারি, ডিডিএক্স লিখে আমরা লিখতে পারি কি এখানে x টু দি পাওয়ার 1/3, কারণ ওই যে বেসিক দ্বিতীয় নম্বর বেসিকটা অনুযায়ী এখানে কি লিখতে পারি প্লাস লিখতে পারি 1/, আমরা লিখতে পারি x টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি 1/3।
এটা কিন্তু লেখাই যায়, তাই না? এটা যদি লেখা যায়, এখন আমাদের কাজ কি হবে? এখন যেটা কাজ হবে, এটাকে আমরা এভাবে লিখতে পারি। কি লিখতে পারি? ddx x to the power 1/3 প্লাস এখানে কি লিখতে পারি? এটা কিন্তু উপরে তুলে দিলে তাহলে কি হবে? x to the power 1 minus 1/3 এটা কিন্তু লেখা যাবে, তাই না? কেন এরকম করলাম? আমাদের ফরম্যাটটা এরকম করতে হবে এর জন্য। এখন আমরা কি করতে হবে? এটা দিয়ে এটাকে একবার ডিফারেন্সিয়েশন, এটা দিয়ে এটাকে একবার ডিফারেন্সিয়েশন। তাই এখানে কি হবে? 1/3 x to the power 1/3 minus 1 প্লাস এখানে কি হবে? যে minus 1/3 x to the power minus 1/3 minus 1। যদি না বুঝে থাকো তাহলে কিন্তু বলবা, আশা করি বোঝার কথা। এটা একটু আগে যেহেতু করাইলাম তাহলে বোঝার কথা। তাহলে এখানে কি থাকবে আমাদের? এখানে থাকবে 1/3x উপরে আমাদের কি থাকবে? এখানে থাকবে হলো যে 3 minus 1 minus 3 এখানে থাকবে মাইনাস কি থাকবে আমাদের? 1/3 এখানে থাকবে x, এখানে উপরে থাকবে হলো 3 minus 1 minus 3। তাই আমাদের অ্যান্সার কি আসবে? 1/3। তারপরে কি থাকবে আমাদের? যে x to the power মাইনাস কি থাকবে? 2/3 minus 1/3 x to the power মাইনাস কত আমাদের? 4/3। এটা হলো কাঙ্ক্ষিত অ্যান্সার। তো তুমি চাইলে 1/3টাকে কমন দিয়ে লিখতে পারো বা তুমি এখানেও অ্যান্সারটা দিতে পারো, ঠিক আছে? এটা হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে একটু বলো দেখি যে এই ম্যাথটা বুঝতে পারছো কিনা? কারণ এই ম্যাথটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রায় সময় কিন্তু আমাদের এই জায়গা থেকে কিন্তু আমাদের কি চলে আসে? কোশ্চেন চলে আসে। ওকে, তো তোমরা কিন্তু অবশ্যই খাতা কলম নিয়ে বসবা, কারণ আমি অর্গানিক কেমিস্ট্রি অন্তরীকরণ, বারবার অর্গানিক কেমিস্ট্রি কেন বলতেছি? কারণ কয়েকদিন ধরে তোমাদের জৈব ক্লাস নিতে বারবার মুখ দেখালে অর্গানিক কেমিস্ট্রিটা চলে আসতেছে। তো আমি কিন্তু অন্তরীকরণের A to Z কমপ্লিট করে দিব তোমাদের ফ্রি ক্লাসের মাধ্যমে। এর জন্য তোমরা কিন্তু অবশ্যই সাপোর্টটা দরকার, কারণ যেহেতু ফ্রি ক্লাস, তোমাদের যদি মনে হয় যে সব ফ্রি ক্লাস দেখলেও ষোলো, না দেখলেও ষোলো, তাহলে কিন্তু সমস্যা। এই জন্য অবশ্যই তোমরা খাতা কলম নিয়ে বসবা এবং খাতায় কিন্তু প্রত্যেকটা ম্যাথ নোট করে নিবা, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথ কিন্তু নোট করে নিবা। আর অবশ্যই তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবা, কারণ তোমাদের সাপোর্ট যত বেশি পাবো তত কিন্তু বেশি সময় পর্যন্ত আমি কি নিব? ক্লাসটা নিতে পারবো, ঠিক আছে? তারপর আমরা পরবর্তী যে ম্যাথ, সেই পরবর্তী ম্যাথটাতে চলে যাই। পরবর্তী ম্যাথটা কি নিয়ে? ওকে, তো এখানে আমি লিখি পরবর্তী ম্যাথটা কি। দেখো এখানে একটা কোশ্চেন দিলাম। কোশ্চেনে যদি এরকম থাকে, কি থাকে? যে ddx x কিউব মাইনাস x to the power 7 রুট ওভার কত? রুট ওভার x। তোমাকে বললো যে এটাকে সলভ করো। তোমাকে কি বললো? তোমাকে বললো যে এটাকে সলভ করো। তাহলে এটাকে সলভ করলে কত হবে? হ্যাঁ, তখন অপূর্ব লিখছো ইয়েস, বুঝতে পারছি। তারপর শুভ হাসান লিখছো ইয়েস। ওকে, তো হাবিবুর রহমান অনেক জায়গায় মেনশন করতেছো। তো তোমরা যারা মেনশন করতেছো তাদেরকে কিন্তু কমেন্টটা পড়েও ভালো লাগতেছে। হ্যাঁ, যাই হোক, তারপরে আমরা কি করব? এটাকে সলভ করবো। তাহলে এটাকে কিভাবে সলভ করবো বলো দেখি। তো এটাকে যদি সলভ করতে চাই তাহলে সর্বপ্রথম কাজ কি হবে? সর্বপ্রথম যেটা কাজ হবে যে আমাদের দেখতে হবে যে এটাকে কি করা যায়। এটাকে কি করা যায়? দেখো তোমরা কিন্তু 9-10 একটা ম্যাথ পড়ে আসছো, বা 9-10 তোমরা যখন বীজগণিত করতে তখন কিন্তু এরকম একটা ম্যাথ ছিল। তোমাদের দেখো মনে আছে কিনা? এরকম একটা ম্যাথ ছিল। কি ছিল? যে x to the power 6 প্লাস x to the power কিউব, নিচে যদি x কিউব থাকতো তখন তোমরা কি করতা? একটু মনে করো তো দেখি। এরকম কিন্তু একটা ম্যাথ ছিল তোমাদের 9-10 কিন্তু একটা ম্যাথ ছিল। তখন তোমরা কি করতা? তোমরা কিন্তু এইভাবে লিখতা যে x to the power 6, এখানে x কিউবটাকে আলাদা করে দিতা, আর x কিউব বাই x কিউবটাকে এইভাবে আলাদা করে দিতা। দিয়ে তখন কি করতে? এটা কাটা দিয়ে এখানে 1 লিখতা, এটা কাটা দিয়ে x কিউব লিখতে। পরে লিখতা কি? যে 1, এখানে 1 থাকতো প্লাস আমাদের কি থাকতো? x কিউব থাকতো। এইভাবে কিন্তু করতা, তাই না? ওই বেসিকটা তোমরা এখানে কাজে খাটাবা। বেসিকটা কি? এখানে কিন্তু এইটার মতনই আমাদের জিনিসটা আছে, যেহেতু এই অংশটা এর সাথেও আছে, এই অংশটা কিন্তু এর সাথেও আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি? এটা কিন্তু এভাবে লিখতে পারি। কি লিখতে পারি বলো দেখি? এটা কিন্তু এভাবে লেখা যায়। কি লেখা যায়? যে ddx লিখে এভাবে লেখা যায় x কিউব বাই রুট ওভার x মাইনাস কি লেখা যায়? x to the power 7 রুট ওভার x। এটা কিন্তু অবশ্যই লেখা যায়। এটা কিন্তু লজিক্যাল, তাই না? এটা কিন্তু আচ্ছা, একজন লিখছে, ভবানী রায় লিখছে যে ঘোলা দেখা যায়। সবাই কি ঘোলা দেখা যায়? একটু কমেন্ট করে একটু জানাতো দেখি। সবার কি বাফারিং হচ্ছে? আমাদের সাথে তাইজুল জয়েন করছে, তাইজুলকে অনেক ধন্যবাদ। তাইজুল ওর ফ্রেন্ডকে মেনশন করছে। আচ্ছা, সবার কি ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু কমেন্ট করে একটু জানাতো দেখি যে সবার কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, যে লাইটে, কথায় এবং ভিডিওতে সবকিছু ক্লিয়ার আছে কিনা? একটু কমেন্ট করে জানাও যে সবকিছু ঠিকঠাক আছে কি না। একটু কমেন্ট করে জানাও দেখি। অপূর্ব লিখছে না, ক্লিয়ার না। তাহলে আর বাদ বাকিটা একটু কমেন্ট করে একটু জানাতো দেখি যে ক্লিয়ার কি না। আমার তো মনে হয় ক্লিয়ার, বাট একটু কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্টগুলো যদি না করো তাহলে তো আমি বুঝতে পারবো না।
সে ক্লিয়ার কি ক্লিয়ার না? ক্লিয়ার, হ্যাঁ, একজন লিখছে ক্লিয়ার, একজন লিখছে ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার। যাদের যাদের সমস্যা হচ্ছে, যাদের দেখতে সমস্যা হচ্ছে, কারণটা দেখো, আমি কিন্তু তোমাদের ক্ষেত্রে আমি কিন্তু চেক করি যে আসলে বাফারিং হচ্ছে কিনা। আমি কিন্তু এখানে একটা মোবাইলে আমি লাইভ ক্লাসটা নিচ্ছি, আর সামনে আমি কিন্তু এখানে কি রাখছি, সামনে কিন্তু এখানে আমি একটা কি রাখছি, আমার ল্যাপটপটা রাখছি। এই ল্যাপটপে কিন্তু আমি তোমাদের কমেন্ট পড়ি আর আমি দেখি যে সবকিছু ক্লিয়ার দেখা যায় কিনা। সো যদি বাফারিং হয় তাহলে কিন্তু আমি এখানে চেক করে দেখতে পারবো যে বাফারিং হচ্ছে। আমার জানা মতো এখানে যেহেতু বাফারিং হচ্ছে না, তাহলে তোমাদের ওখানে ক্লিয়ার দেখার কথা, তাই না? তোমাদের ক্লিয়ার দেখার কথা। তবে যাদের ক্লিয়ার দেখা যায় না, আমার মনে হয় যে তাদের হয়তো বা নেটের প্রবলেম হতে পারে, ঠিক আছে? তবে আমার এখান থেকে যদি কোনো বাফারিং হয় তাহলে আমি নিজে বুঝতে পারবো, যে ল্যাপটপে আমি দেখে বুঝতে পারবো যে বাফারিং হচ্ছে। তো আমার মনে হয় না যে এখানে আমার দিক থেকে কোনো সমস্যা হচ্ছে। তাহলে হয়তো বা তোমরা যারা দেখতেছো, যেমন ভবানী দেখছিলা যে ক্লিয়ার না, তাদেরকে হয়তো তোমাদের নেটের প্রবলেম হতে পারে, বা তুমি মেগাবাইট দিয়ে ক্লাস করতে পারো, এই জন্য একটু সমস্যা হতে পারে। যাই হোক, তারপর আমরা চলে যাই। তারপর আমরা এখানে কি লিখতে পারি তাহলে? এখন আমরা কি লিখতে পারি? এটা পরিবর্তে এখানে লিখতে পারি যে ddx, কি লিখতে পারি? x কিউব, এখানে লিখতে পারি কি x টু দি পাওয়ার হাফ, মাইনাস x টু দি পাওয়ার 7, এখানে লিখতে পারি কি x টু দি পাওয়ার হাফ। তাহলে এখন আমরা কি করতে পারবো? এটাকে যদি উপরে তুলে দিই, উপরে তুলে দিলে আমি কি লিখতে পারবো? দেখি, উপরে তুলে দিয়ে লিখতে পারবো যে ddx x টু দি পাওয়ার 3 মাইনাস হাফ মাইনাস x টু দি পাওয়ার 7 মাইনাস হাফ। এটা কিন্তু লেখা যায়। অর্থাৎ হাফটাকে উপরে তুলে দিলে এটার সাথে মাইনাস হয়ে যায়, পাওয়ারের সাথে এটাকে তুলে দিলে কি হয়ে যায়? মাইনাস। তারপর আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি কি যে ddx x টু দি পাওয়ার, x টু দি পাওয়ার কি লিখতে পারি? এখানে আমাদের কি থাকবে? 5/2 থাকবে এখানে। আর এখানে কি থাকবে? x টু দি পাওয়ার, এখানে থাকবে কি, কত হবে? 14 থেকে 13, তাহলে কি থাকবে? 13/2 থাকবে, ঠিক আছে? তারপরে কাজটা কি? তারপর যেটা কাজ, এখন কি করতে হবে? এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে কি হবে? যে 5/2 x টু দি পাওয়ার 5/2 মাইনাস 1 মাইনাস কি থাকবে? যে 13/2 x টু দি পাওয়ার 13/2 মাইনাস 1। এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলাম, এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে এখানে কি থাকবে? এখানে থাকবে হলো 5/2 থাকবে, আর এখানে কি থাকবে আমাদের? যে x টু দি পাওয়ার, এই কি থাকবে? এখানে 2, এখানে 2, তাহলে 3/2, ওকে। আর আমাদের কি থাকবে? এখানে 5/2 থাকবে, আর এখানে থাকবে হলো মাইনাস, এখানে থাকবে 13/2 থাকবে x টু দি পাওয়ার কি থাকবে? এখানে 11/2। এই হলো আমাদের অ্যান্সার। তাহলে এখন আমাকে বলো দেখি যে এটা বুঝছো কিনা, একটু কমেন্ট করে আমাকে জানাতো দেখি যে এটা বুঝতে পারছো কিনা। একটু কমেন্ট করে একটু জানাতো দেখি যে একবার বুঝতে পারছো কিনা। একটু আমাকে এখন কমেন্ট করে জানাও যে তোমরা এটা এখন বুঝতে পারছো কিনা। যদি বুঝতে পারো তাহলে কমেন্টে লিখো ইয়েস, না বুঝতে পারো তাহলে লিখো নো। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, হ্যাঁ? তোমাদের অংশগ্রহণ অনেক কমে যাচ্ছে। এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমাদের যদি অংশগ্রহণই না থাকে তাহলে কেমনে কি বলো? একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, ঠিক আছে? তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বেশি বেশি মেনশন করো। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু বেশি বেশি করে মেনশন করো। শুভ লিখছে ইয়েস, বুঝছি। অপূর্ব লিখছে ইয়েস, সজীব লিখছে ইয়েস। বাদ বাকিরা কি বোঝো নাই? যারা কোনো কিছু লিখতেছো না তারা কি কোনো কিছু বোঝো নাই? আসলে দেখো, অনলাইন ক্লাসের মেইন হলো, অনলাইন ক্লাস করার মেইন যেটা হলো যে তোমাদের কমেন্ট। তোমরা যত বেশি কমেন্ট করবা তত আমার কি ক্লাস নিতে ভালো লাগবে, সেজন্য একটু কমেন্ট করবা, ঠিক আছে? যাই হোক, তোমরা যেহেতু লিখতেছো ইয়েস বুঝতে পারতেছো, তাহলে তোমাদেরকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আসলে অনেকক্ষণ ধরে ক্লাস নিচ্ছে, বুঝছো? তোমাদের যারা অর্গানিক কেমিস্ট্রি কোর্সে ভর্তি আছো তাদের জন্য আজকে প্রায় দুপুর থেকে ক্লাস শুট করতেছি। ক্লাস শুট করতে করতে এই 9টার সময় তোমাদের আবার লাইভ ক্লাস নিচ্ছি। জাস্ট তোমাদের সাপোর্ট করার জন্য, তোমাদের পড়াশোনাকে একটু আগায় নেওয়ার জন্য মেনলি এত কষ্ট করতেছি। সেই জন্য তোমরা একটু সাপোর্ট করবা, তোমরা জাস্ট তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবা, ঠিক আছে? ওকে, তো যাই হোক, তারপর আমরা তারপরে ম্যাথটাতে চলে যাই। আমি কিন্তু বেসিক থেকে সবগুলো করাচ্ছি যাতে তোমাদের কি হয়, সবকিছু কি হয়ে যায়, সহজ হয়ে যায়, তাই না? যাক, তারপরে যদি তারপরে ম্যাথটাতে চলে যাই, তারপরে ম্যাথটাতে যাই। পরের ম্যাথটা কি? পরের ম্যাথটা যদি এরকম থাকে, পরের ম্যাথটা যদি এরকম থাকে, যদি কিরকম থাকে, ddx, আমি কলমের কালিও শেষের দিকে, ddx যদি এরকম থাকে যে এই উপরে যদি এরকম থাকে যে x মাইনাস 1 তার উপরে স্কয়ার বাই, আমরা কি লিখতে পারি? এখানে লিখলাম যে 3
আমি কি বললাম যে এটাকে তুমি ডিফারেন্সিয়েশন করো, আমি কি বললাম যে তুমি এটাকে ডিফারেন্সিয়েশন করো। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কত হবে সেটা একটু আমাকে বলতে হবে। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কত হবে সেটা একটু আমাকে একটু জানাও। হ্যাঁ, যেমন শুভ অনেক কমেন্ট করতেছে, শুভকে অনেক ধন্যবাদ। হাবিবুল অনেক সাপোর্ট করতেছে, হাবিবুলকে অনেক ধন্যবাদ। তাহলে নিয়মটা কি ছিল দেখো, আমাদের বেসিক যে ফর্মুলাটা ছিল, ফর্মুলাটা কি ছিল, এক নম্বরটা হলো আমাদের সূত্র ফেলতে হবে। যদি সূত্র থাকে তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, সূত্র ফেলতে হবে, তারপরে আমাদের পাওয়ার কাজ। তাহলে এখানে কিন্তু একটা সূত্র পড়তেছে, কি সূত্র পড়তেছে, এখানে আছে এক্স মাইনাস ওয়ানের উপর হোল স্কয়ার। তাহলে কিন্তু ছোটবেলায় একটা সূত্র পড়ছি, কি পড়ছি, এ মাইনাস বি তার উপর হোল স্কয়ার সমান কি পড়ছি, যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আমরা কিন্তু এই ফর্মুলাটা পড়ছি, তাহলে এখানে ওই ফর্মুলাটাই পড়বে। তাহলে কি থাকবে এখানে, যে ডি ডিএক্স, এখানে থাকবে ডি ডিএক্স, উপরে কি হবে, এক্স স্কয়ার মাইনাস 2x প্লাস 1, নিচে কি থাকবে, এক্স টু দি পাওয়ার কি থাকবে 1/3। এটা হলো সূত্র ফেললাম। কেন সূত্র ফেললাম, কারণ নিয়মটা হলো আগে তোমাকে সূত্র ফেলতে হবে। যদি আমাদের কমন কোনো সূত্র পড়ে, মানে আমাদের জানাশোনা কোনো যদি সূত্র থাকে, তাহলে প্রথমে এক নম্বর নিয়ম আমাদের কি করতে হবে, সূত্র ফেলতে হবে। এর জন্য কি করলাম, আমরা সূত্রটা ফেলে দিলাম। ওকে, তারপরে কাজটা কি, তারপরে কাজ কি, যে প্রত্যেকটার সাথে আমরা নিয়ে নেবো, এটার সাথে এটা নেবো, এটার সাথে এটা নেবো, এটার সাথে আমরা এটা নেবো। তো প্রত্যেকটার সাথে আমি কি করে নেবো, ভাগ করে নেবো। যদি ভাগ করে নিই তাহলে কি লিখতে পারি, যে ডিডিএক্স দিয়ে আমরা কি লিখতে পারি, ডিডিএক্স দিয়ে আমরা লিখতে পারি হলো, এটার সাথে এটা লিখলে হবে কি, এক্স স্কয়ার বাই এক্স টু দি পাওয়ার 1/3 মাইনাস 2x বাই কত, এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1/x টু দি পাওয়ার 1/3। অর্থাৎ এটার সাথে একবার এটাকে নিলাম, এটার সাথে এটাকে নিলাম, এটার সাথে এটাকে নিয়ে নিলাম। এখন কি করতে হবে, এখন লিখতে হবে ডিডিএক্স। এখন আমরা কি লিখতে পারবো, এখন আমরা লিখতে পারবো যে এটাকে সাথে এটাকে বিয়োগ করে দিই, তাহলে এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1/3 মাইনাস, এখানে 2টা থাকবে, এখানে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1/3, কারণ এখানে কোনো কিছু নাই মানে কিন্তু 1, প্লাস কি হবে, এটা উপরে গেলে হবে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। এখন আমরা কি করতে পারি, এখন আমরা কি করতে পারি, হিসাব করি, হিসাব করলে আমাদের কত কত আসবে এখানে। এখানে তো জায়গা নেই, আমি ওই সাইডে যাই, যেহেতু জায়গা নাই তাহলে আমরা এই সাইডে যাই, যেহেতু জায়গা নাই আমরা পরের সাইডে চলে যাই। ওকে, তো এখানে আমরা যাই, এখানে আমাদের কি আছে দেখো, এখানে আমাদের তাহলে এখন কি লিখতে পারি, এখানে লিখতে পারি ডিডিএক্স, এর পরে আর কি তোমরা নিচে লিখবে, আমি সাইডে লিখতেছি ডিডিএক্স। তাহলে এখানে কি থাকবে, যে এক্স টু দি পাওয়ার কত থাকবে, যে আমরা 3 × 6 5/2 5/3, এখানে কি থাকবে, যে মাইনাস 2 টু দি পাওয়ার কি থাকবে, যে এক্স টু দি পাওয়ার কি থাকবে, এখানে থাকবে, নিচে থাকবে 3 থেকে 1 বিয়োগ, তার মানে 2 প্লাস এখানে থাকবে এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3। এটাকে যখন ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, যে 5/3 এক্স টু দি পাওয়ার 5/3 মাইনাস 1 মাইনাস 2, এখানে কি থাকবে 2/3 এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 মাইনাস কি থাকবে 1/3 এক্স টু দি পাওয়ার মাইনাস 3 1/3 মাইনাস 1। ওকে, তারপরে কি হবে, তারপর যেটা লিখতে পারি, এখানে লিখতে পারি কি, এখানে লিখতে পারি যে 5/3 এক্স টু দি পাওয়ার আমরা লিখতে পারি, এখানে থাকবে হলো 3, তাহলে 2/3 বা তারপর এখানে লিখতে মাইনাস, এখানে লিখতে পারি, এখানে লিখতে পারি আমরা 4/3 এক্স টু দি পাওয়ার, এখানে কি থাকবে মাইনাস কি থাকবে 1/3 এটা থাকবে। তারপর ওখানে আমাদের কি থাকবে মাইনাস, হ্যাঁ 1/3টা থাকলো, 1/3 থাকলো, আর এক্স টু দি পাওয়ার মাইনাস কি থাকবে 3 -1 -3, তাহলে হবে আমাদের -1 -3, তাহলে -4, তাহলে আমাদের কি থাকবে -4। তাহলে এই হলো আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি এই ম্যাথটার অ্যান্সারটা কি হবে, এই ম্যাথটা হবে যে 5/3 এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস 4/3 এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 মাইনাস 1/3 এক্স টু দি পাওয়ার মাইনাস 4/3। এটা হলো আমাদের কি কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই হলো নর্মালি বেসিক নিয়ে আলোচনা, যেহেতু আজকে প্রথম ক্লাস আমাদের অন্তরীকরণের, যেহেতু আজকে প্রথম ক্লাস, তো আজকের ক্লাসটা আমি এই পর্যন্তই রাখবো। তবে তোমাদের কিছু কথা বলি। কথাটা হলো যে আমি প্রতিদিন রাত 9টার সময় আমি চেষ্টা করব যে অন্তরীকরণের রাত 9টা বা 7টা যেটাই হোক, আমি কালকে আজকের গ্রুপে আমি রুটিনটা জানাই দেবো। তো আমি প্রতিদিনই চেষ্টা করব যে 7টার সময় হোক বা রাত 9টার সময় হোক, যে কোনো একটা টাইমে আমি অন্তরীকরণের প্রতিদিন এভাবে লাইভ ক্লাস নিব।
সো লাইভ ক্লাসগুলো দেখলে তোমাদের এতে এটা হবে যে তোমাদের বেসিকটা ক্লিয়ার হবে, প্লাস অ্যাডমিশনের প্রস্তুতিটা এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। যারা যারা কমেন্ট করে আমাকে সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এর পরবর্তী দিন অর্থাৎ নেক্সট দিন আগামীকালকে অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ এবং শুভরাত্রি।